সিলেট ডিভিশনটা কিন্তু অনেক বড়। ওখানে মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলে অনেক অনেক রিসোর্টের মাঝে দুইটি লাক্সারি রিসোর্টের নাম আমরা কম বেশি সবাই জেনে থাকি। সেটা হচ্ছে দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট এবং দুসাই লাক্সারি রিসোর্ট। আজকের আমাদের এই লম্বা ভিডিওতে সেটাই দেখাবো, প্যালেস এবং দুসাইয়ের অ্যাক্টিভিটিস, খাওয়া দাওয়া, সার্ভিস, হসপিটালিটি সব কিছু নিয়ে লম্বা ভিডিও। তাই আপনারা ধৈর্য নিয়ে চেষ্টা করবেন আমাদের ভিডিওটা দেখার জন্য। আমরা কোনো রিভিউ দেইনি, আমরা আমাদের নিজেরা কীরকম উপভোগ করেছি সেটা নিয়ে আসলে কথা বলেছি, কথা কম বলেছি। আসলে আমাদের যে ভিডিও আমরা আসলে কীভাবে এনজয় করেছি, সময়টা কাটিয়েছি, সেটা নিয়েই আমরা টুকটাক ভিডিও করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তেমন কোনো প্ল্যান ছিল না, হুট করেই শুরু করা এই ভিডিওটা। কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখে আমাদের জানাবেন, এবং কোন রিসোর্টটা আপনাদের কাছে বেশি পছন্দ হয়েছে সেটাও আমাদের জানাবেন। চলুন শুরু করি একদম শুরু থেকে। যখন আমরা রওনা দিয়েছি ঠিক ঢাকার ভিডিও থেকে শুরু করব আপনাদের সাথে, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। এটা অবশ্যই মেঘনা, তুমি আমার সাথে মজা নিচ্ছ কেন বাবু? ফেরি দিয়ে যেতাম, গাড়ি অপেক্ষা করতো 2 ঘন্টাও লাগতো। অনেক সময় ফেরি যদি মিস হইতো, দেখা যেত যে ফেরি এই পাশ থেকে ওই পারে যাইতো। তার টাইমে অনেক এরকম ফেরি করে যাইতো, অনেক সময় লাগতো। আগের কথা না, 2004-5 ক্ষুধা লেগে গেছে না? অনেক ক্ষুধা লাগছে। কি খাবার? উজান ভাটির এই সাইডটা খুবই সুন্দর, দোতলায় উঠে আসলাম। ডিম পোচ তুমি খাইছো? পরোটাটা মুখে নিছো? কেমন লাগছে? টেস্ট কেমন? আমরা বাসায় যেটা করি, ময়দা ছানা যেটাকে বলে, ছানাটা খুবই ভালো হয়েছে, কারণ পরোটাটা সফট অনেক। আসলে সবজিটাও মজা, একটু ডিপ। এটা বেসিক্যালি বাহুবল, এই এরিয়াটার নাম। প্যালেসের এই এরিয়াটার নাম বাহুবল, তাই না? এখানে এই এরিয়াটার একটা বদনাম আছে যে এখানে নর্মাল বাচ্চাদের খেলাধুলা নিয়েও এখানে বিশাল বিশাল বড় বড় মারামারি হয়ে যায়, তাই? ঠিক আছে, মার্ডার হয়ে যায়। আল্লাহ, মানুষজন খুব অ্যাগ্রেসিভ এখানে। ব্রাউনবাড়িয়া থেকে বেশি। এটা আসলে বর্ডার অফ ব্রাহ্মণবাড়িয়া এন্ড হবিগঞ্জ, বাহুবলটা, দ্যাট ইজ দ্য রিজন। এই যে এন্ট্রি, কিছু ফর্মালিটিসের পর হয়তো বা এন্ট্রি করব। জাস্ট জিজ্ঞেস করবে হয়তো বা যে ইয়ে আছে কিনা। এসএম খাইরুল হাসান। তার ভিতরে তোকে দেয় না, সোজা পড়ে যাবেন। গাড়ি স্পিড কর্নার হয়ে বেশ হরন নেবেন। ওকে, থ্যাংক ইউ। এন্ট্রিটা খুব সুন্দর, ঢুকে গেলাম। এই তো, ওয়াও। In 200 meters, your destination will be on the right. এতক্ষণে আসছে, গুগল আপা আমাদেরকে বলছে। In 150 meters, you will arrive at your destination. আসছে। এটা অনেকে চলে আসছে। আমরা হাফ বোর্ডে এসেছি আমাদের ডিনার এর ব্রেকফাস্ট প্যাকেজে। আপনাদের প্যাকেজটা শুরু হচ্ছে তাহলে ম্যাম ডিনার থেকে। যদি আপনারা বাফে ডিনার করতে চান 8টা থেকে 10:30 আমাদের অলিভ রেস্টুরেন্টে করতে পারছেন। আর যদি আলাকাটে করতে চান, আরও 2টা রেস্টুরেন্ট রয়েছে, রেভলিউশন, নস্টালজিয়া, সেখানেও করতে পারছেন। রেভলিউশনের অলরেডি স্টার্ট হয়ে 308-এ রুম নাম্বার পেয়েছি, টপ ফ্লোরে। আমি চেকিংটা করে নিলাম, আর সাদা পার্কিংটা করেই এখন চলে আসবে। এর মধ্যে একটু রিসেপশনে বসলাম, দেখে আমি ভাবছি রুমে চলে যাই, আর সাদা তাহলে রুমে ডিরেক্টলি চলে আসবে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আজকে কেমন লাগছে আমাদের বাসা? গোছানো, একদম গুছানো, কিন্তু মানে তোমার পছন্দ হয় নাই? আমার কাছে কিন্তু খারাপ লাগে নাই।
আমি ঢুকে একটা অলরেডি ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে দিয়েছি রুমের Good, কি কি আছে, সাথে একটা ব্যাড নিউজও আছে, ওটা আমি তোমাকে একা একা দিব। এই যে আমাদের লাগেজও দিয়ে গেছে। আর তুমি বলছিলা ওয়াশরুমে হেয়ার ড্রায়ার দিবে, হেয়ার ড্রায়ার যেন আমার আনা না লাগে, হেয়ার ড্রায়ারটা দেয়নি। এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং। ওকে, বলে দেবো। যাই হোক, ফ্রেশ হয়ে আমাদের রিসেপশন নাম্বার 4টা 0, যদি কিছু প্রয়োজন হয় ওখানে কল করলে হবে, দিলে আপনাদের ঠিক আছে ম্যাম? আর রুম নাম্বারও বলে গেল কিভাবে কোন নাম্বারে ফোন দিলে চলে আসবে। আর বাগি নিয়ে চলে আসছে সাদাত, বাগি নিয়ে পার্কিং লট থেকে আসছে, পার্কিং জোন থেকে আসলে চেকিং করলে আমরা আবার আপনাদের একটা রুম ট্যুর দিয়ে দিব। লিফটে 3, আমি একা একা চেকিং করছি আর সে পার্কিংয়ে আছে এখনো। লেটস সি। Okay. 301 23218, এখানে এদিকে 308-এ লাগেজ বললো পাঠিয়ে দিবে। আজকে আমি একা একাই নাইস ঢুকে পড়লাম। আমি সুন্দর গোছানো একটা রুম, একা একা চেকিং করলাম, সাদাতকে মিস করছি। আর এই হিয়ার ইজ আওয়ার ক্লোজেট। প্রথমে ঢুকেই ক্লোজেটটা দেখে দিলাম। ও নাইস, বাথরোব আছে, বালিশ আছে, শুজ আছে। ওয়াশরুমটা একটা স্ট্যান্ডার্ড সাইজের ওয়াশরুম, এমিনিটিস আছে। শাওয়ারের জায়গাটা আলাদাই আমার পছন্দ পার্সোনালি। আর এইটা খুব সুন্দর একটা কজি বেড, আর এই হচ্ছে সুন্দর ভিউ। ওয়াও, এই বেড থেকে শুয়ে শুয়ে এই ভিউটা দেখার আলাদাই একটা ভালো লাগে কাজ করবে আশা করি। এই ইউজুয়াল টিভি, এসি এগুলোই আছে। যাই হোক, এটা জানালাটা পুরোটা ফিক্সড, খোলা যাবে না। এই হচ্ছে রুমের ভিউটা। ওকে, আবার দেখা হবে। আর এখানে কি কি আছে, টুকটাক রুম সার্ভিসের জন্য যা দরকার তাই আছে। ফ্রিজ আছে, এই তো। আপাতত রাখি, আজকে একটু ফ্রেশ হয়ে আবার চলে আসছি, অথবা সাদাত আসলে সাদাতকে নিয়ে আসছি। হাজব্যান্ড আমাকে খুব মজার একটা কফি বানিয়ে খাওয়াবে। ইউজুয়ালি কফি বানানোর দায়িত্বটা ওরই থাকে। আজকে কি চা কফি একসাথে বানাবা না শুধু কফি যেটা ওটা বানাবা? কফিটা। ওকে, পানি গরমে দিয়ে দিছে, ও আগে ধুয়ে নিচ্ছে। গুড, হাইজিন খুব সুন্দর মেনটেন করছে। এটাতে কি কি আছে? কফি মেড, নেসক্যাফে, ফিনলে টি, আর কিছু ব্রাউন সুগার অ্যান্ড হোয়াইট সুগার। আনিকা ওয়াশরুমে থাকাকালীন সময়ে একটা সারপ্রাইজ আছে, যেটা হচ্ছে যে আমি যেহেতু রিপিটেড গেস্ট ওদের, সো ওরা সবসময় এই কাজটা করে, মানে সেকেন্ড টাইম থেকে এই কাজটা করে যে ওয়েলকাম ব্যাক একটা কেক ওরা পাঠিয়ে দেয়। তো আনিকা ওয়াশরুম থেকে বের হলে পরে ওকে এই সারপ্রাইজটা দিব আমরা। একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এটা হচ্ছে, আবার বললো না এর আগে কাজ করতে। আলা, ওয়েলকাম ব্যাক কেক। ইয়েস, বাহ, সুন্দর কিউট একটা কেক দিয়ে গেছে। থ্যাংক ইউ। আসলে প্যালেসের সার্ভিসগুলো অন্যরকম, তাই না? ইউনিক। চলো কেক কাটি, এখানে রাখি। একটু খোদা খোদাও লাগছে লাঞ্চ করার আগে। চলো কেক কাটি, আসো, হাত ধরো। আমরা চেক ইন করলাম, ফ্রেশ হলাম, তারপর নিচে যাচ্ছি, একটা ট্যুর দিব পুরো প্যালেসের। তোমাকে একটা জিনিস দেখাই, দিকে দেখো।
আজকে স্যাটারডে না, ওরা পাপোশে স্যাটারডে লিখে রেখেছে। এটা কি? একটা গ্রিন হাউস। গ্রিন হাউস? হ্যাঁ। এটা কি নতুন না আগে ছিল? এখানে ধরো যে আগেও ছিল, এটা কি বলবো যে এখানে তো অনেক গার্ডেনিং আছে, ঠিক আছে? ওই গার্ডেনিংগুলোর পরিচর্যাটা ঠিকমতো করার জন্য প্লাস হ্যাঁ এটা মনে হয় পার্সলে, এটা মনে হয় ওরা এটা চাষ করে এটা আবার আমাদের খাবারে ইউজ করে না? অর্গানিক। এইটা অর্গানিক। এদিকে কেন আসতে পারি? এটা ওদের তাদের জন্য ভালো হবে। আই ডোন্ট থিঙ্ক সো। অবশ্যই। এরপর এটা কি বেসিল, লেটুস, নাকি কি দেওয়া যায়? সকালে ফিশিং আসবো। ফিশিং আছে? হ্যাঁ এই যে এখানে। তাই? হ্যাঁ দেখো, সুন্দর জায়গাটা। হুম এখানে বসে ফিশিং করে না? ওদেরকে মনে হয় আগে জানাই রাখতে হয় যে সকালে ফিশিং করতে যাই। হুম। আজকে যেমন এখানে আসার জন্য সকাল 6টা বাজে 5টা বাজে উঠে রেডি হয়ে চলে আসছি, কালকেও কিন্তু এগুলো করার জন্য 5টা বাজে উঠে রেডি হয়ে আসতে হবে। দেখাও না এটা। হবিগঞ্জ আপনারা চাইলে পরে এখান থেকে লাঞ্চ করে যেতে পারেন, প্লাস এখানে রেস্টুরেন্টটা এটা প্যালেস থেকে বেশি একটা দূরে না। কতক্ষণ লাগছে? 12-13 মিনিটের মতো লাগছে নাকি আরো কম? 10 মিনিটস হবে। 10 মিনিট তো লাগে নাই। মেইন রোডে উঠেই, প্যালেসের গলি থেকে মেইন রোডে উঠেই হাতের বামে জাস্ট 3 মিনিটও না, 2 মিনিটের মাথা পেয়ে যাবেন বাঁশপাতা রেস্টুরেন্ট। এটার খাবারটা এখন খাবো, খেয়ে দেখি কেমন। এই যে আলু ভর্তা আসলো, ভাত আসলো দুজনের জন্য। আলু ভর্তা একটাই মিষ্টি, শুটকির ভর্তা খেতে ইচ্ছে করছে না, তাই আর নেই। আর বিফ অ্যান্ড চিকেন ইজ কামিং। খাও তো, খেয়ে দেখো কেমন হচ্ছে বলো। সরিষার তেলের আলু ভর্তা শুকনো মরিচ দিয়ে করা, এবং শুকনো মরিচ দিয়ে করার কারণে যারা নাকি লেস স্পাইসি পছন্দ করে তাহলে তাদের জন্য একটু ডিফিকাল্ট এই ভর্তাটা খাওয়া। কেমন বিফ? টেস্ট গুড, বাট আর একটু সিদ্ধ হতে হবে। আর কোয়ান্টিটিটাও আমাদের আসলে যেই উদ্দেশ্যে আসা, যে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আসলে কিন্তু সিলেটে হবিগঞ্জে ঠান্ডা আবহাওয়া ফিল পাচ্ছে। একদম হিম একটা বাতাস থাকে না, এরকম সুন্দর একটা হিম বাতাস টের পাওয়া যাচ্ছে। আর আশেপাশের মানুষজনও এই ঠান্ডা আবহাওয়ার যেটা সেটা এনজয় করছে। হেঁটে হেঁটে দেখলে ভাল লাগবে মনে হয় না? বিকালের দিকে হেঁটে হেঁটে সন্ধ্যায় হেঁটে হেঁটে দেখবো, তাহলে ভর পেট খেতে পারি। যদিও আমার থেকে কম খায় আমার হাজব্যান্ড, আমার কাছে মনে হয় আমিও কম খাই তুলনামূলক, কিন্তু আমার হাজব্যান্ডের খাওয়া দেখলে মনে হয় ওর তুলনায় আমি অনেক বেশি খাই। আমার বউ রেল লাইনের পাতের উপর দিয়ে হাঁটবে কেমনে তাহলে? শুকনা মাটিতে আছাড় খায় না? হ্যাঁ, দিয়ে হচ্ছে ভিলা যাওয়ার রাস্তা। ভিলাগুলোতে এই পাশেই। আর সন্ধ্যার পরে আসলে এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে এক অদ্ভুত ফিলিং হয়, ঠিক আছে? না, জোক তো এই সিজনে হয় না, জোকের সিজনটা হচ্ছে এটা হচ্ছে আমরা ক্লাইম্বিং করছি, অ্যাসেন্ডিং চলছে আমাদের ট্রেকিং এর ভাষায়। অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং নিচে নামা। সম্ভব করে এইসব রাস্তায় হাঁটতে 20 মিটার, 60 ফিট। কয়তলা? 5 তলা? 6 তলা। 6 তলা উঠে গেছে, আর বাদতেছে না। অল্প একটু। আচ্ছা, 2 বেডরুম ভিলা মেবি। এটা 2 বেডরুম ভিলা, 3 বেডরুম ভিলা, ফ্যামিলি ভিলা যেগুলো না? এটা দেখতে আসলে বাইরের কিছু কটেজ থাকে না, কটেজগুলোর মতো সুন্দর সাজানো, আর কটেজগুলোর এক্সটেরিয়রও বাইরের মতো, তাই না? এক্সটেরিয়র ইন্টেরিয়র সবই বাজে। তুমি হাঁপাচ্ছ না? না, তার মানে আমার ফুসফুসের অবস্থা খারাপ। যাই হোক, ভিলাগুলো অ্যাকচুয়ালি কিছু ইউকে লন্ডনের বাড়িগুলোর মতো দেখতে ভালো লাগতেছে। এগুলোর যে কোনো একটা মানে সিঙ্গেল বেডরুম ভিলাই নেওয়ার কথা ছিল আমাদের, এই যে সবই বুকড, কিন্তু ফুললি বুকড ছিল। শনিবার তো উইকেন্ড, এই কারণে। কোন দিকে? যেটা হানিমুন ভিলা বলা হয় যেটাতে, ওই পাশটাতে না? আচ্ছা, থ্যাংক ইউ।
নস্টালজিয়া ক্যাফে খাবো নাকি রেভলিউশনে খাবো? দুইটাতেই খাবো। সুন্দর বেঞ্চিস দেওয়া আছে, কিউট বেঞ্চগুলো, মনে হচ্ছে একদম বাইরের দেশের পার্কের মতো না, ছবির মতো সুন্দর। এই যে হানিমুন, এটা হানিমুন সিট, এইদিকে হানিমুন সিট, এটা হচ্ছে হানিমুন সিট। আর আমরা ছিলাম হচ্ছে ছোট্ট একটা ন্যাপ নেওয়ার পর আমরা এখন বের হচ্ছি, আমরা একটু এক্সপ্লোর করব নাইট প্যালেস। সন্ধ্যার প্যালেসটা অনেক লাইট থাকে, অনেক বেশি ব্রাইট দেখা যায়, আর অনেক ডিফারেন্ট ডিফারেন্ট লাইটের শো টাইপের কিছু থাকে আশেপাশে, ওগুলো এক্সপ্লোর করব। আর হয়তো বা কিছু একটা রেস্টুরেন্টে যে ইভিনিং স্ন্যাক্সও খাবো। না 8টা থেকে 10:30, বাট যে দেখি ওইদিকে দুজন আছেন রাইট? আপনারা কি এখন ডিনার করবেন না স্ন্যাক্স? স্ন্যাক্স, ওকে। এখানে আছে, আমাদের ভিতরেও আছে। হ্যাঁ এদিকে এদিকে বসে আচ্ছা, আমি মনে করতেছি একটা ক্রিসপি ডিপ ফ্রাই চিকেন, রাইট? হ্যাঁ, আমরা যেহেতু যারা নাকি ফুল বোর্ড এবং হাফ বোর্ড নেবেন তারা ইচ্ছে করলে করে রেগুলেশনারি, নস্টালজিয়া আর অলিভ রেস্টুরেন্ট যে কোনো একটা থেকে আপনারা ডিনার নিতে পারেন। তো আমরা এখন দেখি যে এখানে কী কী সার্ভ করবে। একটা জিনিস বলেছেন যে নিডেড ক্লিন এক্সট্রা ফোর্স। নিয়ে আসছো আমাকে, একটা খেলাইতে হবে। না, এগুলো বাচ্চাদের। আমাকে মাত্র 3 টাকা দিলাম, আমাকে মাত্র 3 টাকা দিলাম। বলো তোমাকে দেখে কেমন লাগছে প্যালেসটা? নতুন কিছুই পাচ্ছি। তোমার জন্য তো সব কিছুই পুরোনো, আর বিভিন্ন রিসোর্টগুলোতে আসলে নতুন কিছু তেমন নতুন কিছু থাকেও না। দেখা যায় অন্ধকারে? আই লাভ প্যালেস তো দেখা যায়, আমাকে দেখা যায় না। হাই, কেউ একজন আছে এটা বোঝা যায়। ঠিক আছে, তুমিও তোমাকে একটু দেখাও, আসো আমরা দুইজন একটু অন্ধকারে আই লাভ প্যালেসের সামনে একটু ভিডিও করে রাখি। নো, যাও যাও।
ডিনার শেষ করে চলে আসলাম থিয়েটারে একটা ছবি অথবা সিনেমা দেখতে। উপরেই হচ্ছে ওদের পাব এবং নিচে হচ্ছে সিনেমার এই পার্সোনাল থিয়েটার, যেখানে প্রায় 100 জনের মতো বসে একসাথে সিনেমা দেখা যায়। মানে এখানে ভর্তি না, কোথা থেকে আসছো? ঢাকা? আমি মানে ঢাকার উত্তরা থেকে আসছো? আচ্ছা, বাসায় সবাই ফ্যামিলির সাথে? হ্যাঁ। ঠিক আছে, চলে এসো। আমাদের বাসা হচ্ছে ক্লিনিক হচ্ছে মালিবাগে, ওখানে চলে আসবে। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে ফেলো। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। ঘুম থেকে সকালে উঠে নাস্তা। নাস্তার জন্য যাচ্ছি। নাস্তা নিয়ে আসলাম, অলরেডি আমি শেষ করে ফেলেছি খিচুড়িটা অনেক টেস্টি খিচুড়ি, আর সাথে পরোটা ছিল না, লুচি ছিল। লুচিটা নিয়ে আসছি, বিফ আর একটু চিকেন, ডোনাট, চিজ ছিল, ভালো লেগেছে। আর এই তো, আর জুস আছে, জুসটা কি এখন খেয়ে দেখলি। পাপায়া জুস খাই, আর সাদা কিছু খাবার আনতে গেছে ওর পছন্দ মতো খিচুড়িটা নিয়ে আসি। লাগতেছে টেস্ট কেমন বলো, কেমন লাগতেছে? ছুটি শেষ কেন? শেষ না, আমাদের ছুটি আরেক জায়গায় হবে একটা দিন। আজকে এখান থেকে ওইটা কি আমার জন্য সারপ্রাইজ বলতে পারো? তুমি কি জানো না এটা? তাহলে তার মানে তুমি আমাকে গাইড করবা? ওইটাতে আমি গাইড করব কিনা জানি না, দেখা যাক কি হয়। আজকে এখান থেকে আমরা বিদায় নেই প্যালেস থেকে, ইনশাল্লাহ একটু পরে আরেক জায়গায় যাচ্ছি, মৌলভীবাজারে দেখা হবে আপনাদের সবার সাথে। আল্লাহ হাফেজ। তুমি একটু বিদায় নিয়ে যাও। ঠিক আছে। সাদাত ডকুমেন্টসগুলো ফিল আপ করে ফেলছে, কিছু বেসিক্যালি বিল দিয়ে দিচ্ছে, কারণ আমরা একেবারে রেডি হয়ে নাস্তা খেতে আসছি। আর এই নাস্তা খাওয়া শেষ করে এখন যাবো ফটো সেশনে, ভিলার ওদিকে যাব, ওখানে গিয়ে কিছু ছবি টবি তুলব, অ্যান্ড এসে ডিরেক্ট আমরা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেবো। মৌলভীবাজারে আমরা হচ্ছে দুসাই রিসোর্টে যাচ্ছি আজকের দিনটা আমরা দুসাইয়ে কাটাবো, আজকের রাতটা বেসিক্যালি। এই তো শেষ করার পর জেলায় যে ছবি তুলবো তখন। চেকিং আউট ফ্রম প্যালেস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আমরা এখন শ্রীমঙ্গলে অলরেডি ঢুকে গিয়েছি, আমাদের দুসাই রিসোর্টে যাওয়ার রাস্তায় আছি আমরা। ম্যাপে দেখাচ্ছে যে 48 মিনিটস লাগবে। এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, আর ভাবছি যে প্যালেস বেশি সুন্দর ছিল নাকি দুসাই যাচ্ছি সেটাতে। দুসাইও আমার আগে যাওয়া হয়নি, সাদাতে যাওয়া হয়েছে। কেমন ছিল এটা তো বলবো না, সারপ্রাইজ। দুসাই, ওয়েলকাম দুসাই। দুসাইয়ের এন্ট্রিটা একদম মেইন রোডের পাশেই। ওয়েলকাম।
চলে আসলাম দুসাইতে, দুসাইয়ের এন্ট্রান্স অথবা রিসেপশন যেটাই বলেন সেখানে বসে আছি আর একটু আশেপাশে দেখছি। পাশাপাশি পেপার ওয়ার্ক ডকুমেন্টের কাজও শুরু করে দিয়েছি আমি অলরেডি। আর ওখান থেকে গাড়িটা পার্ক করে চলে আসছে সে। এখন আমরা চেকিংয়ে চলে যাব। তোমার চেকিংটা করে ফেলি। হ্যাঁ, সব কিছু দেওয়া আছে, পাসপোর্ট দেওয়া আছে। কাইন্ডলি এখানে একটা সাইন হবে, আপনার নাম লিখুন। ওইখানে নাম লিখে সাইন দিব না? না না না, আপনার নাম আছে না, নাম বরাবর একটা সাইন হবে। স্যারেরটা স্যারের থেকে নেব, আর এখানে একটা সাইন হবে। মেম্বার সাথে তো কোনো ড্রাইভার নেই না, এই জন্য। তাহলে এটা হচ্ছে ম্যাম আমাদের রিসর্টের ম্যাপটা, এটা নাম্বার আকারে দেওয়া আছে। আর এখানে হচ্ছে টাইমিং, ফ্যাসিলিটিস, অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে, কোনটা চার্জেবল কোনটা কমপ্লিমেন্টারি এখানে দেওয়া আছে। ম্যামের বোঝার সুবিধার্থে আমি কয়েকটা বলে দিচ্ছি। আরমানা স্পাটা এটা হচ্ছে চার্জেবল, এটা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন থাকে। এটার মেনুটা ম্যাম রুমে দেওয়া আছে। বাই রাইডিং সাইকেলিং যেটা আছে এটা চার্জেবল। সিনেপ্লেক্স যেটা আছে এটা চার্জেবল ছিল, বাট আমরা আপনাদের জন্য এটা কমপ্লিমেন্টারি করে দিয়েছি ম্যাম। এখানে এই যে মুভি সিনেপ্লেক্স আমাদের লবিতেই আছে, 3টে টাইমিংয়ে মুভি হয়। একটা নেম এবং শিডিউল এখানে দেওয়া আছে ম্যাম। হ্যাঁ জি, আজকে এটা হবে। জি জি ম্যাম। ওকে। ফুল টেবিল যেটা আছে ওটা আমাদের লবির দোতলায় আছে, এটা চার্জেবল। বাকি সব কিছু ম্যাম কমপ্লিমেন্টারি আছে। আর সুইমিং পুলের ড্রেস কোড হচ্ছে সিনথেটিক ম্যাটেরিয়াল, সাথে যদি না থাকে আমাদের পুল থেকে পারচেস করে নিতে পারেন। এটা সকাল 9টা। এক্সকিউজ মি ম্যাম। শিওর। গুড আফটারনুন স্যার। জি স্যার। হানিফ লাঞ্চে গেছেন স্যার? জাস্ট ওয়েলকাম টু ইনসাইড এখন। জি জি জি, শিওর। না স্যার, 10 রুপিস। আচ্ছা ঠিক আছে। একটা সুইমিং পুল সকাল 9টা থেকে রাত 9:30 পর্যন্ত ওপেন থাকে। আমরা হচ্ছে আমাদের হাববোর্ড প্যাকেজে আছে, এটার সাথে ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। বাইরের কুক ফুড ম্যাম আমাদের রিসর্টে অ্যালাউ না, স্ন্যাক্স আইটেম আপনি নিতে পারবেন। আর আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে বানানা লিপ রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্টের নাম্বার হচ্ছে 1100। আর ওপেনিং এবং ক্লোজিং টাইম সব এখানে দেওয়া আছে। ম্যামরা যদি বোটিংয়ের প্ল্যান করে থাকেন বিফোর সানসেট পর্যন্ত। এর বাইরে যদি ম্যাম কোনো কিছু প্রয়োজন মনে করেন 0তে ডায়াল করবেন। 0 হচ্ছে আমাদের রিসেপশন। ওকে ম্যাম, এটা সাথে রাখতে পারেন। ম্যাম তো মনে হয় পেমেন্ট করা ছিল, করা আছে কিনা এটা আমি একটু জানি না। না দেখুন, পেমেন্ট করা নেই। এখন করতে হবে কিছু? জি জি ম্যাম, আসলে তাহলে করে দিচ্ছি। ঠিক আছে। আর আপনাদের আমাদের খুব ক্ষুধা লেগে গেছে, এখন প্রায় 2টা বাজে। আমাদের রাস্তায় একটু জ্যাম থাকার কারণে নেমে ছবি টবি তোলা, হাঁটা চলা করার জন্য ছোট একটু সময়টা বেশি লাগছে। আর খুব ক্ষুধা লাগার কারণে দুসাইড ঢোকার আগে আমরা ভাবলাম এই যে সেম যে আমরা ওখানে যেহেতু ডিনার করছি এখানে লাঞ্চটা বাইরে করব। লোকাল একটা রেস্টুরেন্ট, ডিকে রেস্টুরেন্ট, সুক্রিয়ার দিকে রেস্টুরেন্ট। একটা খুবই সুন্দর রুমের মতো, রুমটাও ভালো, বেশ ইয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই ঢুকলাম। ঢুকে এখন খাবার অর্ডার করলাম, মুরগি, রুই মাছ আর সাথে হচ্ছে ডাল। ছোটো মাছ ছিল কিন্তু এখন ছোটো মাছ খেতে ইচ্ছে করছে না। মুরগি, রুই মাছ আর ডাল অর্ডার দিচ্ছি। মুরগি, রুই মাছ আর ডাল, আর কিছু নাই। সবজি টবজি তেমন কিছু নাই। না, মিক্সড একটা সবজি। না, মুরগি একটা দাও, শুধু একটা। মাছ দিবা একটা, ওই যে রুই মাছের পেটি দিও। ওই যে আসছে সাদাত পার্ক করে, পার্কিংটা খুব কাছে। আর আমাদেরকে এখন বাগিতে করে প্রবাবলি নিয়ে যাবে দেখাতে ঘোরাতে। আসো, তোমার একটা সাইন লাগবে। সাইনটা করা হলে আমাদেরকে বাগিতে করে পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাবে একবার, তারপর না। সাদাত রুম রিজার্ভেশন না, চেকিংয়ের কাজ করছে। এটাতেই হচ্ছে নিচে থিয়েটার এবং উপরে হচ্ছে টেবিল, পুল আছে যতটুকু বললাম, লবি আছে, ক্যাফে আছে। সুন্দর ছোটোখাটো রিসেপশনের মধ্যে বেশ ভালো। এখন আমাদেরকে বাগিতে করে নিয়ে যাবে এবং আমরা বাগিতে করে একটা ট্যুর দিবে পুরো রিসোর্টটা, আর আমাদেরকে রুমে নিয়ে যাবে।
দেওয়া আছে। ওয়াশরুমে হ্যান্ড টাওয়াল বাথ টাওয়াল দেওয়া আছে, এগুলো জাস্ট রুমে ইউজের জন্য। সুইমিং পুলে আলাদা দেওয়া আছে, এগুলো নিতে হবে না। এখানে এসি কন্ট্রোলিং দেওয়া আছে, আপনাদের মন মতো সেট আপ করে নিতে পারেন, অন অফ করতে পারেন। বাইরে বাথটাব দেওয়া আছে, নর্মাল পানি ইউজ করতে পারেন স্যার। অন্যথায় যে কোনো কিছু প্রয়োজন হলে ল্যান্ডফোন দেওয়া আছে, 0 প্লাস হয়ে যাচ্ছে। আমরা ঢুকবো এখন। আমাদের রুম নাম্বার হচ্ছে, ভিলা নাম্বার হচ্ছে 2301। হ্যালো, ওয়েলকাম। আসো বাসায় আসো, আজকে আমাদের একদিনের বাসায়। তোমাকে বাসার একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই। ঢুকেই তোমার জন্য এই যে চা নাস্তা সব রেডি। মোটামুটি এগুলো কমপ্লিমেন্টারি, আর এগুলোর জন্য তোমার একটা প্রিমিয়ালস খেতে হলে টাকা দিতে হবে। যত চার্জ করা আছে ডাবল দিতে হবে, আমাকে দিতে হবে। এখানে একটা কাবার্ড আছে, কাবার্ডে ছাতা আছে, মোস্ট ইম্পর্টেন্টলি নামাজের বিছানা আছে, বাথরুম আছে, ভালো মশার কয়েল আছে, সুন্দর সিস্টেম। এখানে হচ্ছে লাগেজ রাখার কিছু জায়গা আছে, আর সুন্দর একটা পেছনের দিকে বারান্দার মতো আছে, তাই না? বারান্দা নাকি এটা কি, বাইরে কি জায়গা আছে? বসার মতো একটু জায়গা আছে। আর সুন্দর কোজি একটা বেড, বেডের উপরে হচ্ছে সুন্দর একটা ফ্যান, আর সিলিংটা খুবই সুন্দর, অ্যাস্থেটিক যেটাকে বলে, পুরোপুরি অ্যাস্থেটিক। দেনই ডান পাশে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমে হেয়ার ড্রায়ার আছে, যে জিনিসটা আমি মিস করেছি প্যালেসে, হেয়ার ড্রায়ারটা ছিল না। কিছু এমিনিটিস আছে, দুইটা গ্লাস আছে, আর আমার পছন্দের যে জিনিসটা একটা ওপেন শাওয়ার আছে। অপশন আপনাদেরকে দেখাই, ওপেন শাওয়ার না এটা, আসলে এটা হচ্ছে যে সি থ্রু শাওয়ার। এখানে আপনি শাওয়ারও করতে পারবেন, যেটা হচ্ছে একদম ওপেন হয়ে যায়। এই জিনিসটা গিফট দিয়ে দিতে হবে না, পারবো। আর এইটা রুম থেকে হচ্ছে দেখা যায় সি থ্রু একটা ওয়াশরুম, আর রুমটা কি সুন্দর। সবচেয়ে ইম্পর্টেন্ট মেয়েদের জন্য যেটা দরকার, একটা ড্রেসিং এরিয়া আছে, যেটা প্যালেসের ড্রেসিং এরিয়াটা ছিল না তেমন। একটা লম্বা একটা আয়না দেওয়া ছিল, কিন্তু একটা থাকে না যে একটা প্ল্যাটফর্ম টেবিল রাখা একটা ড্রেসিং, প্রপার ড্রেসিং এরিয়া ছিল না, এখানে আছে সুন্দর। আর এত সুন্দর একটা বারান্দা, দুইটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর আমাদের জাকুজি, এটাতে এখনো পানি দেওয়া হয় নাই, আমি এখন পানিটা ছেড়ে দিব, পানিটা ভরতে থাকবে, আর আমরা বাহিরে একটা কুইক ট্যুর করে আসব। এখান থেকে হচ্ছে বাথরুমের ইয়েটাও দেখা যায়, খোলা যায়, এটা ভিতর থেকে আমরা খুলে নিব। স্ট্রিক্টলি নো স্মোকিং জোন লেখা আছে, নো স্মোকিং। ইকো একটা রিসোর্ট, ইকো ভিলেজের মতো। কেমন লাগছে তোমার? ব্যাড, মানে আমি তোমাকে বলেছিলাম যে প্যালেস একটা অন্যরকম সুন্দর, তো সেটা অন্যরকম সুন্দর। সো লেটস পাস আওয়ার নাইট। আজকের রাতটা আমরা এখানে কাটাই। দেখি বাহিরটা একটু ঘুরে আসি, বড় একটা এরিয়া না, হেঁটে হেঁটেই ঘোরা যাবে, বাগি না নিলেও চলছে আমাদের। তো একটা ছবি তুলে আসি আর আপনাদের সাথে একটু ঘুরে আসি, চলো। ওয়াকিং ট্যুর দিচ্ছি, হেঁটে হেঁটে দেখছি আসলে কি কি আছে। এক একটা ভিলাতে দুইটা করে রুম, দুইটা কাপল থাকতে পারে মনে হচ্ছে, চারটা। ও আচ্ছা, উপরে দুইটা, নিচে দুইটা করে রুম। কিরকম সাউন্ড হচ্ছে তোমার? কিসের? তোমার জুতায় স্যান্ডেল। স্যান্ডেল বেসিক্যালি হেঁটে হেঁটেই দেখতে হবে সবকিছু, ম্যাক্সিমামটা, কারণ বাগি এত ছোট রাস্তা দিয়ে যায় না। আর ভিলাটার স্পেসটা আমি যদি কম্পেয়ার করি প্যালেসের থেকে, প্যালেসের তুলনায় ছোট, কিন্তু বেশ গোছানো, খুবই ইউটিল। ওয়াকওয়ে ধরে হাঁটতে অনেক মজা লাগে। পুলে গান চলতেছে, মানুষজন আছে, যেটা বললো বেশ মানুষজন আছে নাকি। 40% অকুপাইড, 60% খালি আছে। হ্যাঁ, সিলেটের রাস্তায় যেটা হয় উপরের দিকে আর নিচের দিকে উঠো, একবার উপরে উঠো নিচে উঠো, টায়ার্ড লাগে। ইচ্ছা হয় সেক্ষেত্রে প্যালেসে 2 দিন ইজিলি সময় কাটানো যাবে। আর রিল্যাক্স ট্যুর মানে হচ্ছে রিল্যাক্স, 2 দিন 3 দিন আরামসে ঘুরবে, আরামসে সব কিছু দেখবে, তাহলে না এটা রিল্যাক্স ট্যুর হবে।
এমনিতে দৌড়ের উপর ট্যুর দিলে একদিন এক রাত ঠিক আছে। এই গাছগুলো দেখতে কত সুন্দর লাগে, তাই না? ঝিঝি পোকার আওয়াজ, পাতা নড়ার আওয়াজ, পাতা পড়ার আওয়াজ, হাঁটার আওয়াজ, একদম সাউন্ড ফ্রি, একদম সাউন্ড ফ্রি। এই জিনিসটা প্যালেসে পাচ্ছিলাম না, তাই না? সাউন্ড ফ্রি ছিল না প্যালেসে, কিন্তু এরকম পাতার আওয়াজ নাই। কি বলো? অনেক ঠান্ডা পানি দেখে আমি আর নামিয়ে নেই, শুধু একটু পাটা ভিজাইছি। আর সে নামছে সাদাত। এখন আমরা জুসটা খেতে খেতে রুমে যাব। রুমের যে পার্সোনাল ছোট্ট পুল আছে ওই পুলে একটু ডুবাবো। এখন অবশ্য অনেক 4টা বেজে গেছে। 4টা বাজাতে যেটা হয়েছে যে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই আর বাইরে থাকতে ইচ্ছা করতেছে না। রুমে যাই, রুমে গিয়ে পুলে দেখি একটু ডুবি, কেমন লাগে। এই আমি তো হারাই যাচ্ছিলাম, এখন দেখছো কি অবস্থা। পুল ড্রেস রুলস, এটা হচ্ছে মেল গেস্ট অ্যান্ড ফিমেল গেস্টের জন্য। প্রপার সুইমিং ট্রাঙ্ক অনলি, কারণ ঠান্ডা অনেক পানি না। চলো এখন আমরা রুমে। খুব সুন্দর পুলটা, যদিও আমরা ছাড়া কেউ নাই আজকে পুলে। এটা হচ্ছে টাওয়ার বিল্ডিং এর লবিটা। এখানে একটা ছোট্ট লাউঞ্জ বারের মতো আছে, অ্যান্ড দিস ইজ দ্য ইনসাইড ভিউ। আজান দিয়ে দিচ্ছে, এখন চলো আমরা একটু রেস্টুরেন্টে যেয়ে বসি। এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি টাওয়ার বিল্ডিং এর নিচে। এই যে টাওয়ার বিল্ডিংটা ওদের, নট সো ব্যাড। ওদের একটা ইকো টাচ ব্যাপার আছে। বানানা লিফ হচ্ছে ওদের রেস্টুরেন্টের নাম। কার্ড পরেছি একটা টপ, আর হচ্ছে একটা পাতলা জ্যাকেট পরে নিয়েছি। জ্যাকেটটা পরেছি যে রাত বাড়লে, ঠান্ডা বেশি পড়লে যেন আমাকে আবার দৌড়ে রুমে যাওয়া না লাগে, কারণ এখানে বাগির ব্যবস্থা নেই। বাগির ব্যবস্থা শুধুমাত্র পিক অ্যান্ড ড্রপের জন্য। বাগি যদি ফ্রি থাকে তখন আসলে আপনারা বললে ওরা চলে আসে। প্যালেসে যেমন খুব ফ্রিকুয়েন্টলি বাগির ব্যবস্থা আছে, এখানে তেমন একটা নেই। খুব সুদিন একটা গান চলছে, আর দূরের লাইট, টাওয়ার বিল্ডিং থেকে লাইটগুলো দেখা যাচ্ছে। হ্যালো, গুড ইভিনিং। আমরা এখন বিকালবেলা কাজ শেষ করে সন্ধ্যার পর বের হচ্ছি। রাতের দুসাইটা ঘুরে দেখব কেমন লাগে। অনেক সুখে তোমার কফিটা দেখতে কিন্তু ভালো আসছে। দেখতে ভালো না, খেতেও ভালো। চলে আসছে ডোনাট আর তোমার ফ্রুট কেক। খেয়ে দেখো তো কেমন। তোমার ফ্রুট কেকটা আগে আমি খাই। ডোনাটটা কি একটু ওয়ার্ম করে দিছে? বিসমিল্লাহ। আমার এটা সবসময় হয় সাদা, আলাদা অর্ডার করলে ভালো না, যার কাছে যেটা মজা লাগে। কি হয়েছে এটা? না, আমরা তো গুলশানে একটা খাইতাম, মনে আছে? গ্লেজড নাকি জানি। গ্লেজড ওদেরও মজা, অনেক বেশি রিচ অ্যান্ড ক্রিম থাকে দেখে ওটা খাওয়া হয় না। 1.5 ঘন্টা আছে হাতে ডিনারের জন্য। চাইনিজ আইটেম ছিল, বাংলা আইটেম ছিল। আমার হাজব্যান্ডের পছন্দে আমরা বাংলা আইটেম অর্ডার করেছি। অ্যান্ড এখন হচ্ছে আমরা খেলবো আজকে লন টেনিসের জিনিসপত্র দিয়ে গেছে এখানে, কমপ্লিমেন্টারি সব কিছু, ইভেন বলটাও কমপ্লিমেন্টারি। বলের জন্য আমাদেরকে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে না।
স্পাইসি। আমার কাছে তো স্পাইসি বানাচ্ছে। খাবার আসলে মজা। জিনিসই আমরা আসলে এনজয় করতে পারলাম আজকে। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রুমে যাবো ইনশাল্লাহ। বাই বাই। বিফ সাতকরা, রুই ফিশ ফ্রাই। এটা কিসের ভর্তা? এটা টমেটো চাট। টমেটো চাট। গুড মর্নিং। গুড মর্নিং। নাস্তা করতে যাব, নাস্তা করে হচ্ছে দিনের আলোতে দু সাইডটা আরও একবার ঘুরে আসবো। আর চেষ্টা করবো একটু বোটিং করতে। বোটিং কি এই লেক দিয়ে করি নাকি অন্য একটা লেক দিয়ে? আচ্ছা, বোটিংটা করার চেষ্টা করব। দেখি প্যাডেল বোটিং নাকি কায়াকিং বোটিং। খাওয়া দাওয়ার পরে প্যাডেল করতে পারবা? পারবো না। আচ্ছা দেখা যাক। এখন চলে নাস্তা করে আসি। আমাদের বুফে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, আছে এখনও। চলেন যাই। এটা হচ্ছে আমাদের ভিলার ভিউ সকালে। এটা দেখতে দেখতে এখন আমরা চলে যাব নাস্তা খেতে লবিতে। এখান থেকে লবি বেশি একটু দূরে না, কিন্তু আমার এই যে পা ফুলে যাওয়ার একটা অসুবিধা আছে এখন, হচ্ছে কিছুদিন ধরে, এই কারণে আমার পাটা ফুলে যাচ্ছে, এই জন্যই হাঁটতে কষ্ট হচ্ছে। চলেন আমরা হাঁটতে থাকি। গুড মর্নিং। কারণ আমি তো একটু স্লো হাঁটবো, ও একটু ফাস্ট হাঁটবে। সুন্দর। আমাদের ব্রেকফাস্ট শেষ, আমরা যাব বোটিংয়ে যাব। It's like বিদেশে। আমি খাই না। হ্যালো। হ্যাঁ, আমরা বোটিংয়ের দিকে যাচ্ছি। রেস্টুরেন্ট থেকে বের হয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে সোজা। হ্যাঁ, এটা একটু নিচের দিকে বোটিংয়ের লোক পাঠিয়ে দিচ্ছে। দুই ধরনের বোটিং মনে হয়, কায়াকিংও মেবি আছে। প্যাডেল বোট আমি পারবো না, পায়ে ব্যথা। কায়াকিং তুমি পারো? হ্যাঁ, ট্রাই করেছিলাম বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা? সিরিয়াসলি কারণ আমাদের ট্রাভেল কমিউনিটির একজনের একটা ছোটখাটো কায়াকিং রিসোর্ট আছে। মর্নিং। এটা হচ্ছে এই হচ্ছে বোটিং এর ট্রেল। সিঁড়িগুলো কি সুন্দর গোছানো, খুব অল্প জায়গার মধ্যে ওরা গুছায় করেছে আসলে, তাই না? যারা নাকি গ্র্যান্ড সুলতান অবসেসড, ঠিক আছে, তাদের মানে তারা আসলে হয়তো আমার কথার সাথে অ্যাগ্রি করবেন না, কিন্তু আমি বলবো যে গ্র্যান্ড সুলতানের চেয়েও অনেক মানে বড় এরিয়া নিয়ে করা দুসাই। প্যালেসের কথা না বললাম, এটা বিশাল। এই যে চলে এসছি বোটিং এ। নাইস। কায়াকিং এর কথাই বলবো, তবে কায়াকিং হলুদ
লাইফ জ্যাকেট করে নিতে হবে। লাইফ জ্যাকেট হবে না, তবে আপনি কমফোর্টেবল ফিল করবে কিনা জানি না। আর পরে যাওয়ার তেমন একটা ভয় নেই। আমাদের ডিপ হচ্ছে 5 থেকে 5.5 ফিট। পুরোটা হ্যাঁ, এরপরে যদি আপনি মনে করেন যে না লাগবে না, তাহলে লাগবে না। তুমি আছো আমার লাইফ জ্যাকেট কমফোর্টেবল এর জন্য বলবো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, সমস্যা। হ্যাঁ হলুদটাই চেয়েছিলাম। বুঝছো? বসেছ তার পিছনে ফোন করছো? সাবধান, কিছু হবে না, কিচ্ছু হবে না। তুমি ফালাই দিও আমাকে। থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে, তুমি আমার কাছে ক্যামেরাটা দিলা। চলো তো চালাও, আমি তো চালাতে পারবো না। ডানে আর বামে। ওকে নাও, তুমি করো, ধরো। এখন আমি একটু করি, দেখি। আর তোমার এটা তুমি হ্যাঁ করতে থাকো, যেতে থাকো। মজা। বাহ, কেন শুধু ডান দিকে করছি? যাতে বামে যায়। তুমি কি সমস্যা? হ্যাঁ ধরো ধরো, তুমি করে ফেলবা। এই বোর্ড দিয়ে একটু ধাক্কা দাও, এটা দিয়ে ধাক্কা দাও। হ্যাঁ ধরো ধরো, এটা ধরো। এটা বন্ধ করে দাও ক্যামেরা। আল্লাহ ঘুরে। এই তো নেমে গেলাম, আলহামদুলিল্লাহ সহি সালামত নেমে গেছি। এখন যাব হচ্ছে আমরা একটু সাইক্লিং। আর ভাইটা অনেক হেল্প করেছে, অনেক হেল্পফুল। আমার বউ হেঁটে হেঁটে সাইকেল চালাচ্ছে। রেডি? পারবা? শাবাশ, হচ্ছে হচ্ছে। আমার চালানো শেষ ইচ্ছা। ধরো, এটা সামনে থেকে তুলছো কোনটা? আস্তে আস্তে যাও, নয়তো আমি তোমার পিছন পিছন কিভাবে যাব? আচ্ছা যাও, তুমি যেতে যেতে আবার রাউন্ড দিয়ে আসতে পারবা। এতক্ষণ সাইকেল চালিয়ে আসলাম, দুজনেই টায়ার্ড। আর টায়ার্ডের পাশাপাশি অলমোস্ট 12:30 বেজে গিয়েছে, আর আমাদের যাওয়ার সময় চলে এসেছে। এখন আমরা এখন দুসাই থেকে বিদায় নিব, ঢাকার উদ্দেশ্যে আবার রওনা করব। ড্রাইভ করেই যেতে হবে, তাই আগে আগেই রওনা দিচ্ছি। বলো। আমাদের শীতের সন্ধানে শ্রীমঙ্গল মৌলভীবাজার এই পর্বগুলা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, আর বেশি বেশি এনকারেজ করবেন আমাদেরকে। আর আমরা যদি কম্পেয়ার করি, আসলেই প্যালেস এবং দুসাইয়ের মধ্যে দুইটাই লাক্সারি, দুটাতেই ভিলা এবং টাওয়ার
বিল্ডিং সবই আছে, দুইটার ফেসিলিটি সেম হলেও দুইটার এনভায়রনমেন্ট টোটালি আলাদা। শুধু এনভায়রনমেন্ট না, দুইটার যে সার্ভিস, হসপিটালিটি আর সব কিছুই, লোকেশন সব কিছু আলাদা। শীতের সন্ধানে এসে আমরা শীত আসলেই পেয়েছি, বিশেষ করে এখানে এটা কই মৌলভীবাজার। মৌলভীবাজারে শীতের পরিমাণটা একটু বেশি হবিগঞ্জের তুলনায়। প্যালেসের জায়গাটা অনেক বড় আর দু সাইডটা ছোটোর মধ্যে সুন্দর করে গোছানো। আপনারা যদি দুইটাতে যে কোনো একটাতে আসতে চান, যদি আপনার অ্যাক্টিভিটি করার ইচ্ছা থাকে বেশি তাহলে প্যালেসে, আর যদি আপনার ছোট জায়গার মধ্যে একটু কজি, একটু নিজেদের একটু ইন্টিমেট টাইম কাটাতে চান বেশিক্ষণ, তাহলে ডুসাই আমার মতে। এটা আমাদের পার্সোনাল ওপিনিয়ন, আপনাদের অপিনিয়ন ডিফারেন্ট হতে পারে, আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। পরবর্তীতে যদি কখনো কোনো ভিডিও আমরা করে থাকি আর ওটা যদি আমার হাজব্যান্ড এডিট করে আপলোড দিতে পারে তাহলে দেখা হবে। না হবে। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই বাই।